সো আমরা এই ভিডিওতে যে কনসেপ্টটা দেখব সেটার নাম হচ্ছে মেমোয়াইজেশন। সো এইখানে আপনারা নামটা দেখতে পাচ্ছেন, মেমোয়াইজেশন। এটা মোর লাইক আপনি চিন্তা করেন মেমোরাইজেশন বা মুখস্থ করা। সো মেমোরাইজেশনের কনসেপ্টটা একটু হায়ার কনসেপ্ট, বাট আমার কাছে মনে হয় জিনিসটা নামটা যত কঠিন শুনতে, বাট জিনিসটা অনেক ইজিয়ার। এই জন্যই এইটা দেখিয়ে দেই। এটা অনেক সময় আপনাদের কাজে লাগবে, বাট এটা একটু কন্ট্রোল ওয়েতে এবার বা কি কি সাইড ইফেক্ট থাকতে পারে সেটাও আমি বলে নেব। অ্যান্ড শুরু করা যাক। সো আমি যদি সিম্পল একটা ফাংশন লিখি যেটা দুটো নাম্বার নেয়, নাম্বার নিয়ে সাম করে। সো আমি এইখানে একটা সিম্পল ফাংশন লিখলাম, বাট মনে করেন যে আমার ফাংশনটা অনেকগুলা কাজ করে। সো অনেক কাজ করে তারপরে সেই রেজাল্টটা রিটার্ন করে। সো আমি এটা মিমিক করার জন্য জাস্ট সিম্পলি একটা ভিতরে একটা ফর লুপ দেই। সো এই ফর লুপটা ব্ল্যাঙ্ক চলবে, আসলে এটা কোনো কাজ নাই। সো এই কাজটা করতে তো তার একটু সময় যাবে, সময় যেয়ে তারপরে সে এইটা রিটার্ন করবে। এগেইন এইটুকুর কিন্তু কোনো কাজ নাই, আমি জাস্ট টাইম স্পেন্ড করছি বা পারফরমেন্স আমি দেখাচ্ছি। একটা বড় ফাংশন যখন আমরা লিখবো সেটা যেভাবে মনে করেন একটা ফাংশনের ভিতরে আপনি অনেক কাজ করলেন। সো সব কাজ-টাজ করে তারপরে আপনি একটা রেজাল্ট রিটার্ন করলেন। সেইটা জাস্ট মিমিক করার চেষ্টা করছি। সো আমি যদি আমাদের পারফরম্যান্স মেজার করার, আমরা লাস্ট টাইম দেখেছিলাম পারফরম্যান্স ডট নাও দিয়ে আমরা করি। আমি যদি সেম জিনিসটা আবার করি, কনস্ট্যান্ট না লেট দিয়ে, এটা পরে কাজে লাগবে। পারফরম্যান্স ডট নাও অ্যান্ড সেমটা আবার কপি করি। p1 হচ্ছে পারফরম্যান্স ডট নাও অ্যান্ড কনসোল ডট লগ টাইম স্পেন্ট is t1 minus t0 মিলিসেকেন্ড। সো এটার ভিতরে আমি সামকে কল দিব। সো এর রেজাল্টটা নিয়ে আমার এত প্যারা নাই। সো আমি যদি সামকে কল দেই, ফর এক্সাম্পল 4 and 5 পাস করে আমি সামকে কল দিব। অ্যান্ড আমি যদি রিলোড করি, টাইম স্পেন্ড হচ্ছে 0.02 সেকেন্ড। অ্যান্ড আমি যদি একটা ফর লুপ দেই, এইখানে মনে করি অনেকগুলো টাস্ক করছি, অনেকগুলো সাম করছি আমি, সেটা দেখাই। সো আমি টোটাল 500টা সাম করব। প্রতিবার এখানে আই যাবে, আয়ের ভ্যালু প্রথমবার 0, তারপর বার হচ্ছে আই এগেইন আয়ের ভ্যালু প্রথমবার 0, দেন আয়ের ভ্যালু 1 2 3 4 এইভাবে বাড়তে থাকবে। সো প্রতিবার আয়ের সাথে আমি 5 অ্যাড করব। অ্যান্ড সিম্পল জিনিস আপনি বুঝতে পারছেন, প্রথমবার 5 আসবে, তারপরে 6 আসবে, এইভাবে 500 499 পর্যন্ত যাবে আর কি। সো টোটাল এই টাস্কটা করতে, আরেকবার যদি দেখাই আমি, টোটাল এই 500টা ক্যালকুলেশন করতে টোটাল এতটুকু মিলি সেকেন্ড সময় লেগেছে। আমি যদি এই টাস্কটাকে আরেকটু বাড়িয়ে দিই, এখন দেখবেন আমার সময় আরো বেশি লাগবে। টোটাল 3.5 মিলি সেকেন্ড সময় লেগেছে। অ্যান্ড মনে করেন এক একটা অপারেশন আমাদের অনেক কিছু করছে, অনেক ক্যালকুলেশন করছে, টোটাল 15 মিলি সেকেন্ড সময় লেগেছে। সো এটা সামহাও কাছাকাছি হবে, এইটুকুর ভিতরেই হবে। এটা অবশ্যই আপনি কম্পিউটারের পারফরমেন্সের উপর কিছুটা নির্ভর করবে, বাট সামওয়াট সেম হবে। আমি যদি বা যতবারই রিলোড দিই ততবারই সেম হবে। সো সেম কাজটা এখন আমি একটা যদি নেস্টেড ফর লুপ লিখি, নেস্টেড ফর লুপ মানে হচ্ছে একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ। সো আমি যদি বলি লেট কাউন্টার ইকুয়ালস টু 0, কাউন্টার ইকুয়ালস টু 0, কাউন্টার লেস দেন 2 দেই, জাস্ট দুইবার চালাবো আমি, কাউন্টার প্লাস প্লাস। এখানে আমি কি করছি, এই ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপ। সো প্রথমে কাউন্টার, এটার উপরে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই, জাস্ট এই জিনিসটা দুইবার চালানোর জন্য আমি এই ফর লুপটা লিখেছি। ওর আমি সিম্পলি পরপর দুইটা লাইনে দেখাতে পারতাম, বাট আমি নেস্টেড ফর লুপ কনসেপ্টটা তো নিয়ে আসছি। সো আমি যদি প্রতিবার চেক করি যে প্রতিটা লুপে প্রথমবার যখন চললো তখন পারফরমেন্স কতটুকু এবং পরের বার যখন চললো তখন পারফরমেন্স কতটুকু, এই ফর লুপের ভেতরে দিব। অ্যান্ড ইয়েস, সো
আমি এখন পর্যন্ত টাফ কিছু দেখাইনি। সো মোটামুটি সেম পাবেন আপনি কাছাকাছি। খুব বেশি ডিফারেন্স হবে না। সো প্রতিবার এইখানে সামের মধ্যে 0 প্লাস 1 করে দিই এটা। তাহলে আমাদের বুঝতে ইজিয়ার হবে। সো প্রতিবার এখানে আসছে, এখানে 0 আসছে, এখানে 1 আসছে, পরের বার এইখানে হচ্ছে 1 আসছে, এখানে তো অলওয়েজই 1 আমি দিচ্ছি। এটা একদম ফিক্সড। এভাবে করে, করে এই ক্যালকুলেশনটা হচ্ছে। সো এই ক্যালকুলেশনটা করতে আমার মনে করেন যে অনেকগুলা কাজ করে নিতে হচ্ছে। এইজন্য আমি এইটা জাস্ট মিমিক করার জন্য এখানে একটা বড় ফর লুপ দিলাম। এই কাজ শেষে সে একটা ভ্যালু রিটার্ন করে। সো হোয়াট ইফ আমরা একবার যখন 1 প্লাস 1 ক্যালকুলেট করেছি বা 0 প্লাস 1 ক্যালকুলেট করেছি, এই ডেটাটা যদি কোনো একটা মেমোরিতে স্টোর করে রাখতে পারতাম, দেন পরের বার আমার এই কষ্টকর ক্যালকুলেশনগুলো যদি না করে আমি ডিরেক্ট মেমোরি থেকে পাঠিয়ে দিতে পারতাম, তাহলে কেমন হতো? ওয়েল, এই কনসেপ্টটার নামই হচ্ছে মেমোয়াইজেশন, অর সর্ট অফ বলতে পারেন ফাংশনের ক্যাশিং। সো এগেইন এখানে যে কাজটা করছি, একটা ফর লুপ ২ বার চালাইছি। এটার ভেতরে টোটালি এই কাজটা করছি যেন হচ্ছে আমি ২ বার দেখতে পারি আরকি। এই আর কিচ্ছু না। সো একটু আমি এটাকে ৫ বার চালাবো আমি। জাস্ট ফর নো রিজন। আমি ৫ বারই, প্রতিবার মোটামুটি কাছাকাছি পাবেন আপনি। কোনো প্যারার কিছু নাই। সো আমার ফাংশনটা অলওয়েজ আ ৫০০ টার জন্য এইটুকু করে সময় নিচ্ছে। ৫০০ টার জন্য এই 16, 14 বা 12 পর্যন্ত। এর নিচে কিন্তু নামছে না। সো আমি ড্রাস্টিক্যালি যদি পারফরম্যান্স ইমপ্রুভ করতে যাই, আমি বলেছি যে এইখানে যে ভ্যালুগুলো আসে, সেগুলো যদি আমি সেভ করে রাখতে পারি, সেভ করে রেখে দেন ওখান থেকে যদি আমি পাঠাতে পারি, ওয়েল আমি যদি জিনিসটা আপনাদের দেখাই, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যদি একটা অবজেক্ট নেই, মেমোয়াইজ ভ্যালুস। সো এই অবজেক্টটার ভেতরে কি থাকবে? এটা ইনিশিয়ালি একটা এমপ্টি অবজেক্ট, আর কিছুই না। অ্যান্ড এইখানে লাস্টে রিটার্ন করার আগে আমি যদি একটা কাজ করি, মেমোয়াইজড ভ্যালু এর ভেতরে আমরা তো কোনো একটা প্রপার্টি নেম দেই, রাইট? সো সেটা আমি স্ট্রিং দিয়ে দিতে পারি। আমি এইটা দিয়ে দিব। তারপরে এইখানে আমি রাখবো num1 হাইফেন নাম num2। সো এটা হচ্ছে মেমোয়াইজড ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা থাকবে তার প্রপার্টি নেম। প্রপার্টি নেমটা আসলে যদি এইখানে যদি ভ্যালু আসে 01, তাহলে এটা স্টোর হবে আসলে 0-1 এই হিসাবে। বা এখানে যদি আসে 400, সো 400-1 এইভাবে হচ্ছে আমাদের কি নেমগুলো স্টোর হবে। অ্যান্ড এটার ভ্যালু ইকুয়ালস টু, আমি যদি সামটা এখানে করি, কনস্ট্যান্ট সাম, কনস্ট্যান্ট সাম ইকুয়ালস টু num1 প্লাস num2, অ্যান্ড সামটা এখানে করি। আমি এই অবজেক্টটাতে এই কি এর এগেনস্টে ভ্যালুটা রেখে দিচ্ছি অ্যান্ড রিটার্ন করছি আমি সামটা, কোনো সমস্যা নেই। আমি প্রথমবার যখন ক্যালকুলেট করলাম, আমি সামটা রিটার্ন করলাম। বাট পরের বার আমি চেক করব ইফ মেমোয়াইজড ভ্যালু ডট হ্যাজ ওন প্রপার্টি। কি প্রপার্টি আছে? সেম এই জিনিসটা, দ্যাট ইজ এই দুইটা ভ্যালু যদি সে আগে ক্যালকুলেট করে থাকে, এই দুইটা ভ্যালু যদি মেমোরাইজ ভ্যালুর ভিতরে এটা থাকে, এই দুইটার ভ্যালু যদি সে আগে ক্যালকুলেট করে থাকে, আমরা সিম্পলি রিটার্ন করে দিব এইখানে যে ভ্যালুটা আছে সেটা। সো আমি একটা অবজেক্টে রাখছি, যদি ক্যালকুলেশন থাকে, যদি ক্যালকুলেটেড থাকে, এগেন যদি ক্যালকুলেটেড না থাকে, তাহলে এই ইফটাতে ঢুকবে না, সমস্যা নেই। এইটুকু করে কষ্ট করে আমার পুরো সামটা সে করে পাঠালো, বাট সাথে মেমোয়াইজড ভ্যালু এই অবজেক্টটাতেও সে এইভাবে কি ভ্যালু হিসেবে রেখে দিল রেজাল্টটা। সেম প্যারামিটার যদি আবার আসে, সে তো এখন চেক করে এই জিনিসটা পাবে। যদি পায়, সে এইখান থেকে রিটার্ন করে দিবে। আর এই কষ্টকর ক্যালকুলেশনটা সে করবে না। আমি যদি আপনাদেরকে দেখাই, রিলোড দেই। সো প্রথমবার 31 মিলিসেকেন্ড লাগছে। পরের বার কিন্তু সে সবকিছু ক্যাশ থেকে দিছে। সো আমি ৫টা দেখালাম জাস্ট দেখানোর জন্য যে পরের বার সবগুলো সবসময় আপনি ফাস্টার পাবেন। কারণ সে আর পরের বার ওই ক্যালকুলেশনটা কিন্তু করছেই না। অ্যান্ড সো মেমোয়াইজেশনের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। মেমোয়াইজেশন খুব ইন্টারেস্টিং একটা জিনিস। একটা ফাংশনের ভিতরে আপনি কিভাবে রেজাল্টটা ক্যাশ করে রাখবেন, অ্যান্ড যদি পান, এটা হচ্ছে সাপোজ এই যে বললাম যে আমার ফাংশনটা অনেক বড়, অনেক কাজ করতে হয় তাকে, তখন আমি ভ্যালুগুলো ক্যাশ করে রাখবো। সো একটা জিনিস খেয়াল রাখবেন মেমোয়াইজ করার সময়, যে
এইটা যদি অনেক বড় হয়ে যায় কোনো কারণে আপনার প্রতিবার ভ্যালুগুলো নতুন ভ্যালু আসছে, রিপিটেড ভ্যালু না, তখন কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে এটা। সো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখবেন মেমোয়াইজেশনের সময়। বাট আমার মনে হচ্ছে এই কনসেপ্টটা ইন্টারেস্টিং বা ইন্টারভিউতেও আসতে পারে এবং রিয়েল লাইফে প্রচুর কাজে লাগে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।